নমস্কার, নূতন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি সুমনা। আজকে আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু আমরা রেস্টুরেন্টে যখন কিনে খেতে যাই প্রচুর টাকা দাম দিয়ে এই রেসিপিটা কিন্তু কিনে খেতে হয়, আর এর টেস্টটাও কিন্তু অসাধারণ। খুব কম সময়ে খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটা কিন্তু বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। আর যারা ডায়েটে আছেন তাদের জন্য এই রেসিপিটা একদম উপযোগী। তো চলুন কি কি আমার লাগবে এই রেসিপিতে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমার একটা লাগবে সস, বাটার গার্লিক সস। তো সেটা কিভাবে বানাতে হয় আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। চিকেনটা কিভাবে ফ্রাই করলে ভিতরে একদম জুসি থাকবে আর বাইরেটা ফ্রাই হবে সেটার কিছু টিপস আমি বলে দেব। আর ভেজিটেবলটা কিভাবে আমি ফ্রাই করে নেব সেটাও কিন্তু বলে দেব। হ্যাঁ, এর মধ্যে একটা ছোট্ট টিপস, সেটা হচ্ছে ভেজিটেবল ফ্রাই করব কিন্তু কালার কিন্তু একদমই নষ্ট হবে না। তো কিভাবে আমি এই রেসিপিটা রান্না করলে কালারটা একদমই পারফেক্ট থাকবে আর চিকেনের স্বাদ বদলও হবে। হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু খেতে অনেক সুন্দর। আপনারা বাড়িতে করে একবার দেখবেন। এই রেসিপিটা যদি ভালো না লাগে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন। আর যারা নতুন কিছু খুঁজছেন তাদের জন্য স্বাদ বদল। তো প্রথমে আমি নিয়ে নেব সলিড চিকেন। তো সলিড চিকেন যখন আমি নেব একটু স্লাইস করে কেটে নেব, খুব বেশি মোটা কিন্তু আমি চিকেনের পিসগুলো রাখবো না। এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 চামচ মতো অলিভ অয়েল। যদি অলিভ অয়েল কাছে না থাকে তাহলে কিন্তু আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুন কুচি, দিয়ে দেব 1/2 চামচের একটু বেশি লবণ, আর দেব 1 চামচ মতো গোলমরিচ। গোলমরিচ আর রসুনটা একটু বেশি দিতে হবে। দিয়ে ভালো করে আমি চিকেনটার মধ্যে এই মশলাগুলো মাখিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো রেখে দেব, যাতে চিকেনের ভিতরে এই যে মশলাগুলো আমি ম্যারিনেট করে রেখেছি সেটা যাতে ঢুকে যায়। এরপরে আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজিটেবলগুলো কিন্তু দিয়ে দেব। আমি কি কি এখানে সবজি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। গাজর আর নিয়েছি ক্যাপসিকাম, আপনারা চাইলে অন্য কালারের ক্যাপসিকামও নিতে পারেন। আর নিয়েছি ফুলকপি, বিনস, ব্রোকলি, আর নিয়েছি পেঁয়াজ। ব্রোকলিটা এরকম টুকরো টুকরো করে কেটে নেবেন, খুব বেশি কিন্তু বড় বড় পিস রাখবেন না। এত সুন্দর কালারফুল সবজি যখন আমরা গরম জলে জাস্ট একটু ফুটিয়ে নেব, মোটামুটি 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রথমে দিয়ে দেব আমি গাজরটা দিয়ে মোটামুটি 30-40 সেকেন্ড ফোটানো হয়ে গেলে তো এরপরে আমি দিয়ে দেব ফুলকপি, তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে বিনস, তারপরে সব শেষে আমি দেব ব্রোকলি, কারণ ব্রোকলি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই ব্রোকলিটা সবার পরে দেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মোটামুটি 2 মিনিট মতো এই সবজিটা বয়েল হতে দেব। ঢাকনা দিয়ে 2 মিনিট মতো বয়েল করে নেব। আমার 2 মিনিটের একটু বেশি হয়ে গেছে বয়েল, তো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেব বরফ জলের মধ্যে সবজিগুলো যখন আমি রেখে দেব তাতে দুটো জিনিস হবে। এক, সবজিটা কিন্তু ডিসকালার হবে না, আর সবজি কিন্তু ওভার কুক হবে না। তো এই কারণে বরফ জলের মধ্যে অবশ্যই দিতে হবে। বরফ জলের মধ্যে দিয়ে মোটামুটি 5-6 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে, তাতে সবজিগুলো কিন্তু সুন্দর যে কালারটা যেটা প্রথমেই ছিল সেই কালারটা কিন্তু ধরে রাখবে। এরপরে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি, ননস্টিকের তাওয়াতে আমি প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিয়ে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা মাংসটা আমি চিমটির সাহায্যে একটা একটা করে আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। এইভাবে চিকেনটা আমি এপিট ওপিট উল্টে উল্টে মোটামুটি 3-4 বার কিন্তু চিকেনটাকে 2 পিঠ ভালোভাবে আমি রান্না করে নেব। এতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধও হবে। আর চিকেনটা এইভাবে কিন্তু যদি
উল্টে উল্টে রান্না করা যায়, চিকেনটা কিন্তু খেতেও ভালো হয়। আমি ছোট বার্নারে তাওয়াটা রেখে দিলাম চিকেনটাকে কুক হওয়ার জন্য। যেহেতু 10 থেকে 12 মিনিট মতো লাগবে এই চিকেনটা রান্না হতে, তো আমি একদম মিডিয়াম ফ্লেমে কিন্তু চিকেনটা দিয়ে রেখে দিয়েছি। আমি ননস্টিকের আর একটা তাওয়া নিয়েছি। নিয়ে আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মতো অলিভ অয়েল দিয়ে ভালো করে আমি ব্রাশ করে নিলাম, যাতে তেলটা সমস্ত দিকে স্প্রেড হয়। তারপরে একটু হালকা যখন তেলটা গরম হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ কিন্তু খুব বেশি আমি কুচাবো না, একটু আস্তে আস্তে থাকবে, গোটা গোটা থাকবে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। মোটামুটি হালকা একটু লাল লাল হলে আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আপনারা চাইলে কিন্তু এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, তাতে ডিশটা কিন্তু দেখতে দারুণ হয়। মোটামুটি 2 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো রসুন কুচি দিয়ে ভালো করে কিন্তু আমি পেঁয়াজ আর ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। রসুন দেওয়ার পরে যখন হালকা হালকা লাল লাল কালার আসবে, তো তখন আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সবজিগুলো দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ভালো করে সবজিটা একবার নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বাটার, যেহেতু আমি এটা যারা ওয়েট লস করতে চান তাদের জন্য আমি স্পেশালি বানাচ্ছি, তো এখানে কিন্তু খুব বেশি তেল বাটারের ব্যবহার আমি কিন্তু করব না। তো আমি জাস্ট অল্প একটু বাটার দিয়েছি, জাস্ট হালকা একটা ফ্লেভার আসার জন্য, যে বাটার দিলে এই সবজিগুলো কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ভালো করে আমি একটু ভেজে নেব। আমার সবজি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি বানিয়ে নেব একটা স্পেশাল সস, যেটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছিলাম, বাটার গার্লিক লেমন সস। তো তার জন্য আমার লাগবে এখানে 3টে বড় সাইজের পাতিলেবুর রস, আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো রসুন কুচিটা লেমন জুসের মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি বাটার। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে দিই, যখন গার্লিক বাটার সস আমরা বানাবো, বাটারটা কিন্তু একদম জমাট বাঁধা অবস্থায় নিতে হবে, ঠান্ডা, তাতে সসের মতো কিন্তু একটা স্ট্রাকচার চলে আসে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে মতো চিলি ফ্লেক্স আর 1 চিমটে লবণ, আর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। তাতে লাল আর সবুজের একটা কম্বিনেশনে এই সসটা কিন্তু দেখতে দারুণ হয়। সস একেবারে রেডি। এবার আমি এটা তুলে রেখে দেবো একটা পাত্রে। লেমন গার্লিক চিকেনের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেট নিয়েছি, এর মধ্যে আমি সবজিগুলো এক সাইডে দিয়ে দিলাম সাজিয়ে পরপর, আর চিকেনের যে পিসগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম তাওয়াতে, সেগুলো আমি পরপর কিন্তু সাজিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতে আপনারা বিশ্বাস করবেন না, অসাধারণ হয়েছে, অসাধারণ। আর এরপরে আমি যে সসটা বানিয়েছিলাম সেই সসটা কিন্তু প্রত্যেকটা চিকেন আর সবজির মধ্যে আমি অল্প অল্প করে লাগিয়ে দেব। এতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর এর টেস্টটা অসাধারণ। যাই হোক, হ্যাঁ, এবার আপনাদের মাথায় প্রশ্ন আসতেই পারে যে বাটার দিয়ে কি করে এটা ডায়েট কন্ট্রোলের জন্য আমরা খেতে পারি লাঞ্চে। হ্যাঁ, বাটারের মধ্যে কিন্তু প্রচুর গুড ফ্যাট আছে, তো গুড ফ্যাটটা কিন্তু আমাদের শরীরে প্রয়োজন। যখন আমরা ডায়েট করি একেবারেই কিন্তু ফ্যাট খাই না, তো ফ্যাটটাও কিন্তু আমাদের ডায়েটের সময় প্রয়োজন হয়, তো আমরা কিন্তু বাটারটা খেতে পারি। আজকের এই চিকেনের রেসিপি কেমন লাগলো কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে যাতে দেখতে পান। আর যদি আপনি ওয়েট লস ডায়েট প্ল্যানের মধ্যে থাকেন, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। আপনি আপনার বন্ধুবান্ধবকে এই রেসিপিটা শেয়ার করতে পারেন। আশা করি ভালো লাগবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।